এটি কোন দিকে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আলোচনা? এটা নানাজন নানা দিকে ঠেলবে, যে যেদিকে নিতে পারে সেদিকে নিবে। যখন যুক্তরাষ্ট্র এরকম সবকিছু ভারতের উপর একরকম ছেড়ে দিচ্ছে, সেটি কি আমাদের জন্য এটি একটা কেমন বার্তা? ভারত কি করবে? এই যে বসিয়ে দেয়, বসিয়ে কেমনে দেয়? ভোট তো আপনি দেন। আমি যখন ভোট দিতে যাই তখন কি মোদী এসে আমার হাত ধরে 1 কোটি লোকরে আপনি ফু দিয়ে উড়াই দিবেন? আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, ওনার ফুয়ের এত শক্তি। আওয়ামী লীগ পাট গাছ না যে আপনি টান দিয়ে উঠে ফেলেন, আওয়ামী লীগ বট গাছ। আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান তখন তারা আরো শক্তিশালী হয়ে ওঠে। বাংলাদেশের নির্বাচনের কি হবে না হবে সেটা নাকি ভারতের উপর নির্ভর করে। ভারত ক্ষমতায় বসিয়ে দিচ্ছে বা ভারতের কাছে গ্যাস বিক্রি করে দেওয়া হচ্ছে। বিএনপি অভিযোগ করেছে আওয়ামী লীগকে বসিয়েছে ভারত, আওয়ামী লীগ অভিযোগ করেছে এরকম মানে অনেক কিছু। ভারতের একটা বিরাট সংশ্লিষ্টতা আমরা সবসময় শুনে আসছি। তাহলে এখন যখন যুক্তরাষ্ট্র এরকম সবকিছু ভারতের উপর একরকম ছেড়ে দিচ্ছে, সেটি কি আমাদের জন্য এটি একটা কেমন বার্তা? শুনেন, ভারত আগে তো করেছে। শুনেন, আমাদের পাশে একটা বড় প্রতিবেশী না, সে তো একটা বড় প্রতিবেশী। আপনার কুড়ে ঘরের পাশে যদি একটা 10 তলা বিল্ডিং উঠে, সেই বিল্ডিং এর ছায়া আপনার উপর পড়বে, আপনি ফেলতে পারবেন? আপনি ওই যে রোদ পেতে চান তাহলে আপনাকে 11 তলা করতে হবে। সেটা করার কি আপনার অ্যাবিলিটি আছে? নাই তো রে ভাই। আবার সেই 10 তলা ভবন থেকে কেউ কেউ জানলা দিয়ে ময়লাও ফেলতে পারে, সেই ময়লাও আপনাকে সহ্য করতে হবে। এটা তো নিয়তি আপনার, আপনি তো কিন্তু সরতে পারছেন না। এখন ভারত কি করবে? এই যে বসিয়ে দেয়, বসিয়ে কেমনে দেয়? ভোট তো আপনি দেন। আমি যখন ভোট দিতে যাই তখন কি মোদী এসে আমার হাত ধরে বলে দেন এখানে না এখানে ভোট দাও? ধরে? ধরে না তোরে ভাই। আমার ভোট তো আমিই দিই। এখন এগুলি কি? এগুলি শুনেন, এগুলি যত সহজে বলা হয়, এগুলি অত অত সরলীকৃত না বিষয়গুলো। এই বিষয়গুলো কিছু না কিছু প্রভাব তো থাকেই, বড় প্রতিবেশীর প্রভাব থাকে কিছুটা, কিন্তু সেই কিছুটা মানে এমন না যে কাউকে কোলে করে একটা ক্ষমতায় বসাই দেয়। ওই যে সেটাই দিত তাহলে তো 91 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, আসছে। 2001-এও আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, আসছে, আসে নাই তো। তাহলে কি করছে আবার? আওয়ামী লীগ যখন ক্ষমতার থেকে নামতে না চাইছে তখন ভারত একটা সাপোর্ট দিছে, এটা করছে। কিন্তু ক্ষমতায় আসতে হলে জনগণের ভোট নিয়ে আসতে হয়, এটাই রিয়েলিটি। যদি নির্বাচনটা ঠিকঠাক মতো হয়, আর যদি আপনি নির্বাচন না দিয়ে গাইড জুড়ে থাকবেন, আবার থাকতে থাকতে একসময় পালাই যাবেন, ওটাও ঠিক। দুটোই বাস্তবতা। জি, এখন যে দাবি উঠছে, একটু যারা পালিয়ে গেছে তাদের প্রসঙ্গেও আসি। তাদেরকে নিষিদ্ধ করা হবে এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এই নিয়ে বেশ কিছুদিন যাবতীয় কথা হচ্ছে। আসিফ মাহমুদ বলছেন শুধু নিষিদ্ধই না, নিশ্চিহ্ন করতে হবে। আবার তিনিও এটিও বলছেন যে আওয়ামী লীগের যারা গণহত্যা বা অন্যায়ের সাথে যুক্ত না তারা নির্বাচন করতে পারবেন, তারা মাফ চেয়ে নির্বাচন করতে পারবেন। আপনার কাছে একটু জাতিসংঘের যে প্রতিবেদনের সুপারিশ, সেখানেও দেখা যাচ্ছে তারা আসলে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা সুপারিশ করছে না, বা তাদের অবস্থান আসলে কোনো দলকে নিষিদ্ধ না করার পক্ষেই। এই আলোচনাটা কি শুধু কথায় কথায় চলবে নাকি আসলে এটার কোনো বাস্তবতা আছে? এটি কোন দিকে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আলোচনা? এটা নানাজন নানা দিকে ঠেলবে, যে যেদিকে নিতে পারে সেদিকে নিবে। কথা বলার সময় কারো কোনো কাণ্ডজ্ঞান থাকে না, মাঝে মাঝে এটা হয়। এটা বয়সজনিত কারণে অনেক সময় হয়। দেখেন, আসিফ মাহমুদ বলেছে যারা অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, তারা নির্বাচন করতে পারবে মাপছে। আমি অন্যায় করিনি, আমি মাপ চাবো কেন? আপনি মানে এই কথাটা ভাই বুঝান। আমি তো কোনো অন্যায় করিনি, আমি মাপ চাবো কেন? তাহলে আমাকেও নিয়ে মাপ চাইতে বলেন কেন ভাই? মানে এটা কি? আরেকটা কথা হলো, কি বলছে উনি? আওয়ামী লীগকে কেবল নিশ্চিহ্ন, কি বলছে? নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করে দিবে। কিভাবে নিশ্চিহ্ন করবেন উনি? কিভাবে নিশ্চিহ্ন করবেন? কুদিয়া নাকি ধাক্কা দিয়া? আমি বলি, আমি আগেও বহুবার বলেছি, এখন আবারও বলি, আওয়ামী লীগ একটা বড় দল, অনেক বড় দল। কত বড় দল আমি বুঝাই আপনাকে, একটু একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। আমি বাংলাদেশের ইতিহাসে 4টা নির্বাচনকে ভালো নির্বাচন বলি: 91, 96, 2001 এবং 2008। এই 4টা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি। আর বাকিগুলিকে আমি নির্বাচনই বলি না। আগেও না, জিয়ার নির্বাচন, এরশাদের নির্বাচন, কোনোগুলি এবং বঙ্গবন্ধু নির্বাচন যেটা করছিল ওইটাও না, 72, ওইগুলো আমি কোনো নির্বাচনই মনে করি না। এই 4টা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি। এই 4টা নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে 2001 সালে। সেই নির্বাচনে তারা 300 আসনের মধ্যে মাত্র 62টা আসন পেয়েছিল। ভোট পেয়েছিল কত জানেন? ভোট পেয়েছিল 2,23,65,000। আরো কিছু আছে ভাঙাচোরা, ওটা মনে নাই।
ওই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল কত? 2,28,00,000 সামথিং। আওয়ামী লীগের চেয়ে মাত্র 5 লাখ ভোট বেশি পেয়েছিল বিএনপি। সেটা বিএনপি একা না, বিএনপি জোট সহ আর কি বিএনপি। তাহলে এই 5 লাখ ভোটের ব্যবধানে তারা পেয়ে গেছে হলো 192টা আসন। এটা হয়, এই নির্বাচনের সিস্টেমটা এমন হয়। আচ্ছা, আমি বিএনপি নিয়ে আলোচনা করছি না, আমি আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছি। আওয়ামী লীগ, এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে খারাপ। মানে আওয়ামী লীগ যখন খুব খারাপ করে তখনও 2.25 কোটি ভোট পায়, মাথায় রাখেন কিন্তু। আচ্ছা, ধরলাম এই 15 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আরো খারাপ করছে, মানুষ আওয়ামী লীগকে আরো বেশি ঘৃণা করে। ধরলাম এখান থেকে আপনি 50% বাদ দেন, 50%, তাও তো ভাই 1 কোটি লোক থাকে। 1 কোটি লোকরে আপনি ফু দিয়ে উড়াই দিবেন? আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, ওনার ফুয়ের এত শক্তি, উনি আওয়ামী লীগরে ফু দিয়ে 1 কোটি লোকের ফু দিয়ে উড়াই দিবেন? ভাই, আমি আগেও বলেছি, এখনো বলি, আওয়ামী লীগ পাট গাছ না যে আপনি টান দিয়ে উঠে ফেলেন। আওয়ামী লীগ বট গাছ। আওয়ামী লীগকে টান দিয়ে উঠানো যায় না। এটা একটা এত পুরনো একটা দল, 3 পুরুষের দল আওয়ামী লীগ। দাদা আওয়ামী লীগ করতো ভাই, বাবা আওয়ামী লীগ করে, ছেলে আওয়ামী লীগ করে, তার যে সন্তান এখনো হয় নাই, হবে, সেও ছাত্রলীগের নাম লেখে রাখছে। এটা হলো আওয়ামী লীগ। আপনি ইচ্ছা করলেন ওই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, উনি বললেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিবেন। এত সোজা, অবাস্তব চিন্তা ভাবনা, বুঝে না আওয়ামী লীগ কি জিনিস। এটা উনি আওয়ামী লীগের মতো দল, এত বড় দল, সারা সমস্ত ইনস্ট্রুমেন্ট তার পাশে ছিল, রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার সঙ্গে ছিল। সে 2009 সালে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছিল, পারছে। 32 নম্বর যখন ভাঙে, তার মাথায় এক লোক এরকম প্ল্যাকার্ড নিয়ে খাড়ি আসলে হিজবুত তাহরির পতাকা নিয়ে। হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করতে পারছে আওয়ামী লীগ? পারে নাই। জামাতকে নিষিদ্ধ করতে চাইছে, প্রথম দিন থেকে জামাতকে ঠেঙ্গাইছে, যেখানে পাইছে বাইরেছে, হাত পা ভেঙে দিচ্ছে, অমুক করছে, তমুক করছে। শেষ দিনে সে নিষিদ্ধ করছিল। জামাতকে নিষিদ্ধ করতে পারছে? জামাত আগের চেয়েও পাওয়ারফুল হয়েছে, এবং জামাত এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। এটা হাওয়ার উপরে দেখে না, দেখে। তো নিষিদ্ধ করা যায় না এভাবে, গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না। নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ। জনগণ যখন কোনো রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করে, তখন সে নিষিদ্ধ হয়। বট গাছ আপনি আপনি মরে, বট গাছকে টান দিয়ে উঠে ফেলানো যায় না, এটা মাথায় রাখতে হবে। আওয়ামী লীগকে আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, তখন তারা আরো শক্তিশালী হয়ে ওঠে। কারণ কি হয়, তখন আওয়ামী লীগের যা আছে, যেদিকে ডালপালা, সবাই একত্র হয়ে যায়। যে জিনিসটা জামাতের ক্ষেত্রে হয়েছে, যে জিনিসটা হিজবুত তাহরীরের ক্ষেত্রে হয়েছে, ওনাদের অভিজ্ঞতা কম, এই জন্য এগুলি বলে বলে এক ধরনের আমোদ অনুভব করে, এবং মনে মনে ভাবে আমি এখন ক্ষমতায় আছি, সারা জীবন ক্ষমতায় থাকবো। আগে বলেছি কিন্তু, বাংলাদেশ 6 ঋতুর দেশ ভাই। বর্ষাকালে কেউ টের পায় না যে শীতকালে কেমন ঠান্ডা ছিল, টের পাওয়া যায় না। ওনাদের অবস্থা হচ্ছে এরকম। এত সহজ নয় দেশটাকে।